আজকে এই পর্বে খাবার থেকে কুশ আমার সাথে এবং কুশ আর আমি আজকে চললাম দক্ষিণেশ্বর। ওখান থেকে যাব আড়িয়াদহ। আড়িয়াদহ যাওয়ার পরে আপনারা আগে দেখবেন আমরা কী জন্য এসেছি, কোথায় এসেছি এবং কি করছি, অনেক কিছু আছে। আমরা এখন কিসে আছি? মেট্রোতে আছি। আচ্ছা, মেট্রোতে আছি। কোথায় যাব? দক্ষিণেশ্বর। ওকে। আপনারা সকলেই জানেন যে কুশ একটা স্পেশাল চাইল্ড এবং এই স্পেশাল চাইল্ডের জন্য একটা স্পেশাল কেয়ারের দরকার হয়। তো সেটা আমরা সপ্তাহে একদিন করতে পারি, কারণ আজকে কুশের ছুটি। আজকে ছুটির দিন, ওর একটা পিকনিক, ওর একটা আউটিং। সেই জন্যে আমরা বেরিয়ে পড়লাম। দেখতে থাকুন, এই ভিডিওতে অনেক কিছু দেখার আছে। মেট্রোতে দেখতে দেখতে আমরা চলে এসেছি, নওপাড়া ক্রস করে গেছি এবং সামনে আসছে দক্ষিণেশ্বর। বাবু দেখতে দেখতে কিন্তু বরানগর চলে আসলো। আগামী স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর। এবার আমাদের পিকনিক আজকে ভালো হবে তো? ভালো হবে নাকি না? আচ্ছা, ভালো হবে। ভালো হলেই ভালো। বেশ দক্ষিণেশ্বর এসে গেছে। দক্ষিণেশ্বরের এই মেট্রো আমাদের এখন ছেড়ে দিতে হচ্ছে। আমরা চললাম দক্ষিণেশ্বর। আজকের আমাদের গন্তব্য হচ্ছে কাঠিয়া বাবা আশ্রম, শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা আশ্রম। এবং এই আশ্রমে আপনারা দেখলেন যে আমরা দমদম থেকে চলে এসে এবার মেট্রো করে দক্ষিণেশ্বরে নেমে পড়েছি। এখান থেকে অটো টোটো যাই পাই নিয়ে নেব, পার হেড 10 টাকা। আড়িয়াদহ ফেরিঘাট যাব। ওখানে পৌঁছলে আমরা আবার একটু হেঁটে চলে যাব। হলো আমাদের টোটো এবং কুশবাবু বসে পড়েছেন আড়িয়াদহ ফেরিঘাট। এখনো চিন্তিত কেন? আমরা পৌঁছচ্ছি, চিন্তা করবেন না। কুশবাবুর পিকনিক, এবং এই পিকনিকে আমরা চলবো কাঠিয়া বাবা। টোটো স্টার্ট হয়েছে। এবার কুশের মুখে হাসি ফুটেছে। এবার এই হচ্ছে আমরা চললাম আড়িয়াদহ ফেরিঘাট। আপনাদের হয়তো কেমন যেন মনে হচ্ছে যেমন কুশবাবু এখানে রেগে রয়েছেন না চিন্তিত, আমি জানি না, কিন্তু আপনারাও হয়তো তেমনই মনে করছেন। কাজ কিন্তু ঠিক নয়। দাঁড়ান, পৌঁছতে দিন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় এসেছি। অভিজ্ঞতা হলো শেষমেশ টেরা বেঁকা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম এই আড়িয়াদহ ফেরিঘাট। এটা হলো ফেরিঘাট। সামনে গঙ্গা, আর আরেক পাশে এই দেখুন শিব ঠাকুর বসে আছে এখানে। বেশ বিশাল বড় শিব ঠাকুর এখানে। এই শিব ঠাকুর দেখতে পাচ্ছেন। আর এটা হলো মন্দিরের পাঁচিল। এবার আমরা ঢুকবো, প্রবেশ করব, কিন্তু প্রবেশ করার এখনো সময় হয়নি। তার কারণ হচ্ছে 5টার সময় দরজা খুলবে। এটা হলো আড়িয়াদহ ঘাট। এই ঘাটটা আবার আমরা ফিরবো দর্শন করার পরে। হতে পারে যদি সম্ভব হয় আমরা আবার ফেরিতে উত্তরপাড়া যাব, ওপার থেকে আবার চলে আসবো। দেখছেন এই অটো টোটোগুলো আপনাদের সারি সারি দাঁড়িয়ে রয়েছে এবং এরা আপনাকে আবার ফিরিয়ে দক্ষিণেশ্বরে পৌঁছে দেবে। এবং রাস্তায় যেতে আসতে অনেক মন্দির, বহু মন্দির। এই হলো, আমি গেটে চলে এসেছি। এটা হলো কাঠিয়া বাবা আশ্রমের মেন গেট। এই গেটটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর। এটা হলো মেন প্রবেশ দরজা, মানে মেন গেট। এবং মেন গেটের ঠিক ওপরে দেখুন কি সুন্দর বৈকুণ্ঠ ধামের এই দৃশ্য, খুবই সুন্দর। নারায়ণ সেবা করছেন লক্ষ্মী, এবং নাভির থেকে ব্রহ্মা এখানে দেখা যাচ্ছে তার উৎপত্তি। এবং আপনারা সকলেই জানেন যে বৈকুণ্ঠের প্রহরী হলো জয় এবং বিজয়। এক পাশে জয় আর এক পাশে এই বিজয়। এই দুপাশে জয় বিজয় আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যা দেখতে পাচ্ছেন কি লেখা আছে, শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। আমি আর কুশ কিন্তু খুব এনজয় করছি। আমি অন্তত এনজয় করছি। কুশ এনজয় করছিস কি না? হ্যাঁ কি না? হ্যাঁ। কালকে কি বলেছিলাম? শ্রী শ্রী হ্যাঁ ধনঞ্জয় দাস, হ্যাঁ কাঠিয়া বাবা আশ্রম। হ্যাঁ, সাধন আশ্রম। এখানে সাধনা হয়। গেট খোলেনি, এবং গেট যেই খুলবে আমরা উড় করে ভেতরে ঢুকবো। অনেক লোক আছে এখানে। হ্যাঁ, আপনাদের সকলকে বলে রাখি যে আজকে হচ্ছে কুশের ছুটি, এবং এই ছুটির দিনে আমরা পিকনিক করে থাকি। আজকে দ্বিতীয় দিনের পর্ব, এবং পিকনিকের
ইয়ে হচ্ছে রিলিজিয়াস ট্যুর, ধর্মীয় একটা সফর, এবং এই সফরে আমরা চলে এসেছি কাঠিয়া বাবা আশ্রমে। আপনারা দেখতে পাচ্ছেন কুশ আর আমি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো নারায়ণ। স্বয়ং নারায়ণ, আর তার পাশেই হচ্ছে লক্ষ্মী, আর এখানে হচ্ছে গরুর দেব। দুপাশে গরুর দেব দেখা যাচ্ছে এইখানে। এই যে হনুমান একদিকে আর একদিকে গরুর ওনার বাহন, আর এই হচ্ছে সেই মন্দিরের চূড়া। ভিড় কিন্তু ক্রমশই বাড়ছে এবং দরজাটা এখনও লক, এবং যতক্ষণ এই দরজা খুলবে না ততক্ষণ কিন্তু ভিড় বাড়তে থাকবে, এবং হঠাৎ করে যখন দরজাটা খুলবে তখনই দেখবেন যে হুড় হুড় করে লোক ঢুকছে ভেতরে। ঠিক 5টায় এই দরজা খুলে গেল। এই দেখুন কাতারে কাতারে সব লোকজন কিভাবে হুড় হুড় করে ঢুকছে। এই যে এই ছোট্ট দরজা, এই ছোট্ট দরজা, এখান থেকেই আমাদের ঢুকতে হবে। এই মেন দরজা কিন্তু খোলা হয় না সাধারণত, এই হচ্ছে দরজা, এবং এখান থেকে আমরা প্রবেশ করব। আগে এই ভিড় বেরিয়ে যাক ভেতরে, তারপরে আমরা ঢুকবো। আর এই পাশে আমার ডান দিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ফেরিঘাটের দিকে। এখান থেকে ওই সামনে দেখছেন ডান দিকে ঘুরে গেলেই ফেরিঘাট। প্রবেশ করেই আমরা কি দেখতে পাচ্ছি এবার দেখতে থাকুন। এই যে এটা হলো বৈকুণ্ঠ ধাম, এবং এখানে প্রহরী দাঁড়িয়ে রয়েছে। চলুন প্রবেশ করা যাক, সোজা প্রবেশ করা যাক। এবার সামনেই জয় ভোলে বাবা, এই যে ভোলে বাবা এখানেই দাঁড়িয়ে রয়েছেন, তার সাথে নন্দী যথারীতি। চলুন, এই সেই গেট, যেই গেটটা বন্ধ রাখা হয়েছে। এই ভোলে বাবা শিবলোক, এবং তার ঠিক ওপরে এখানে দেখুন জগন্নাথ দেব, আর তার পাশে বিরাট রূপ নারায়ণের, সেই বিরাট রূপ। বাহ, ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো নারায়ণ, নমো নারায়ণ। প্রভু, এখানে আপনি আবার প্রহরী দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণের সেই লীলা আমরা বৃহৎ দেখতে পাচ্ছি। পেছনে কৃষ্ণ রাধা, আর তার চারদিকে গোপীগণ। এই ছোট একটা বৃন্দাবনের দৃশ্য। বাহ, শ্রীকৃষ্ণায় নমঃ। এখানে দেখানো হচ্ছে মথুরা, বৃন্দাবনের সেই দৃশ্য যেখানে শ্রীকৃষ্ণ, বলরাম এবং যশোদা মা সকলকে দেখানো হচ্ছে এইভাবে, এই রূপে। কৃষ্ণের লীলা এখানে মা যশোদা এবং শ্রীকৃষ্ণের গোপাল রূপ। আবার সেই ছলনা, কি সুন্দর দৃশ্য। কৃষ্ণের সেই লীলা, এই লীলা দেখুন, বস্ত্রহরণের দৃশ্য দেখানো হচ্ছে এখানে। কৃষ্ণ বস্ত্রহরণ করেছেন। এই সেই বস্ত্র যেটা দ্রৌপদীকে আবার ফিরিয়ে দিয়েছেন। কি লীলা, কি লীলা। জয় শ্রীকৃষ্ণ। এখানকার দৃশ্য একদমই ভিন্ন, সেটা হচ্ছে কালিয়া দমন। কালিয়া নাগ মথুরায় আক্রমণ করেছিলেন, এবং কালিয়া রূপে সেই কালিয়া দমন, শ্রীকৃষ্ণের বাল রূপ, বালক অবস্থায় কালিয়াকে দমন করেছিলেন, সেই রূপ। মিলিয়ে মিশে বলা চলতে পারে যে বৃন্দাবনের এক দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছে এই কাঠিয়া বাবা আশ্রমে। এই দৃশ্যটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, কি ধারণা? এখানে ব্রহ্মা দেখা যাচ্ছে, এবং ব্রহ্মাকে দেখছেন আপনি শ্রীকৃষ্ণের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। এখানে একটা প্রসঙ্গ আছে বিষ্ণু পুরাণে, যেখানে ব্রহ্মা
পরীক্ষা দিতে এসেছিলেন এবং শ্রীকৃষ্ণ তার সামনে উপদেশ দিচ্ছেন এবং ব্রহ্মাও শরণাপন্ন হয়েছিলেন কৃষ্ণের কাছে। এখানে যে দৃশ্যটা আপনারা দেখছেন এটা হচ্ছে অঘাসুর। অঘাসুর নামক এক অসুর, উনি মথুরায় যত সব গোপী গোপিকা তাদের ভক্ষণ করেছিলেন এবং তার বধ করেছিলেন শ্রীকৃষ্ণ। এইভাবে এই যে দেখছেন শ্রীকৃষ্ণকে, এখানে শ্রীকৃষ্ণ রাগান্বিতভাবে তাকাচ্ছেন বগাসুরকে এবং সেই বগাসুরের বধ হয়, সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে। কি সুন্দর! এখানে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নলকূবের এবং মণিগ্রীব। এটাকে বলা হয় শ্রীকৃষ্ণের ভগবানের যমলার্জুন তাদের উদ্ধার। এই যে উদ্ধার করেছেন, কিভাবে উদ্ধার করলেন? কৃষ্ণ তখন বালক রূপে গোপাল বেঁধে রাখা হয়েছিল এবং সেখান থেকে উনি উদ্ধার করেছেন। এটাও একটা লীলা, এটা কৃষ্ণ একটা লীলা রূপ এখানে দেখতে পাচ্ছেন। এতক্ষণ যা আমি দেখাতে পেরেছি আশা করি আপনাদের পছন্দ হচ্ছে। আরও অনেক আছে, এখনও শেষ হয়নি, এটা আর্ধেকও এখনও হয়নি। আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আমার চ্যানেল হচ্ছে বিয়ন্ড 61। যদি পছন্দ হয় দয়া করে বেল আইকনটা প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও দেখতে পাবেন। শুনুন এখানে দেখাই কৃষ্ণের সেই রাস, সেই লীলা, কৃষ্ণ এবং রাধা। বারে কৃষ্ণ, কি লীলা! এই যে এইভাবে এখানে বনের সেই দৃশ্য এবং গোপী গোপিকা সকলে সেবা করছেন, কৃষ্ণ এবং রাধা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বিরল দৃশ্য, শবরী, শ্রীরাম এবং লক্ষ্মণ। এখানে শবরী সেই এঁটো কুল শ্রীরামকে খাওয়াচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এই কুল, শ্রীরাম কুল খাচ্ছেন। এখানে লক্ষ্মণ আর এই সেই শবরী। ঠাকুরের লীলা। জয় শ্রীরাম। এখানকার দৃশ্য যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এখানে অহল্যা, এবং অহল্যার উদ্ধার করেছেন শ্রীরাম। এখানে সেই দৃশ্যই দেখানো হচ্ছে। অহল্যা কৃতজ্ঞ শ্রীরামের। জয় শ্রীরাম। সেই কেবট মাঝি, এই হলো সেই নৌকো এবং এই নৌকোতে শ্রীরামচন্দ্রকে পার করালেন। এখানে সেই দৃশ্যই দেখানো হচ্ছে। এখানে কেবট রামচন্দ্রকে পার করাচ্ছে এইভাবে। কি রূপে ভগবান দেখতে পায় এবং ভগবান স্বয়ং কেবটের কাছে এই মাঝি নদী পার করিয়ে দিয়েছেন শ্রীরামের। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिम वर्धनम उर्वारुकमेव बंधनम मृत्युर्मोक्षाम मामृतात्। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम नमः शिवाय। भोले बाबार এই দৃশ্য, বিশাল রূপ। জয় ভোলে বাবা। এতক্ষণ আপনারা যা কিছু দেখছেন এটা একটা ধর্মীয় সফর আমাদের, এবং আমরা এসেছি কাঠিয়া বাবা মন্দির। এবং এই কাঠিয়া বাবা মন্দির বলুন, আশ্রম বলুন, এখানে
ধ্যান আশ্রম রয়েছেন এখানে, এই যে ধ্যান হচ্ছে এবং আমি সামনেই দেখতে পাচ্ছি, আপনাদেরকে পরে দেখাচ্ছি। এটা হলো কাঠিয়া বাবা আশ্রম। দক্ষিণেশ্বর নেমে আপনারা চলে আসবেন আরিয়াদহ ফেরিঘাটের দিকে এবং সেখানেই হচ্ছে কাঠিয়া বাবা আশ্রম। সামনে দেখুন এখানে কি দেখা যাচ্ছে, এই স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এটা হলো সেই কাঠিয়া বাবা আশ্রম। এই আশ্রমে আপনারা এইভাবে এরকম দৃশ্য দেখতে পাবেন। এখানে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখানে সুখদেব মহারাজ, এবং সুখদেব মহারাজ এখানে পরীক্ষিতকে উপদেশ দিচ্ছেন এখানে, এবং সকল দেবগণ এখানে একত্র হয়েছেন, এখানে ওনার সান্নিধ্যে মন্ত্র লাভ করছেন এবং জ্ঞান অর্জন করছেন। ভিডিওটা যদি এখন অবধি লাইক না করে থাকেন লাইক করে দেবেন, এবং লাইক যদি না করেন তাহলে বলার কিছু নেই। আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং জয় শ্রীকৃষ্ণ বলুন, জয় সিয়ারাম বলুন, সীতারাম বলুন, জয় শ্রীরামও বলতে পারেন। এবার আবার আমরা চলে এসেছি বৃন্দাবনে। এই যে বৃন্দাবনের সেই ধাম যেখানে কৃষ্ণের লীলা, বালরূপ গোপাল, যশোদা পেছনে পেছনে ধাওয়াচ্ছে, কৃষ্ণ এগিয়ে চলেছে, আর তারপরে পেছনে সুদামা। এই যে আসুন, এই দৃশ্য দুর্লভ। এখানে হলো গঙ্গা মন্দির, মা গঙ্গা, ওনার এই রূপ। জয় মা গঙ্গে, হর হর গঙ্গে, নমো গঙ্গে, নমামি গঙ্গে। এই দৃশ্যটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এখানে কুমির, তারপরে এখানে একটা হাতি, এবং হাতির পা কুমির কামড়ে ধরেছে, এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি ওপরে গরুর দেব, তার উপরে অবস্থিত রয়েছেন নারায়ণ, এবং দৃশ্যটাকে বলা হয় গজেন্দ্র মোক্ষ। এবং গজেন্দ্র মোক্ষ এর এক কাহিনী আছে, আলাদাভাবে আমি হিন্দিতে বলবো কারণ এখানে প্রচণ্ড ভিড় এবং এখানে এত বড় গল্প বলা যাবে না। এবং এই গজেন্দ্র মোক্ষ একটা বড় অধ্যায় এবং একটা বিশাল প্রসঙ্গ, এবং এখানে দুজন উদ্ধার হয়েছিলেন, এই কুমির আর এখানে হচ্ছে হাতি। ওনারা কিন্তু বাস্তবে কুমির এবং হাতি নন, ওনারা সাপে এই রূপে চলে এসেছিলেন, ওনাদেরকে সাপ দেওয়া হয়েছিল। পুরো কাহিনী পরবর্তী। শ্রীকৃষ্ণের লীলাও বড় আশ্চর্যজনক। এই যে নৌকো বিহার, শ্রীকৃষ্ণ নৌকো বিহার করছেন। শ্রীকৃষ্ণ নৌকো বিহার করতে দেখা যাচ্ছে আমাদের এখানে, দেখতে পাচ্ছেন। স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্মে ভয়াবহ। এখানে কুরুক্ষেত্র সেই যুদ্ধের এক দৃশ্য দেখানো হচ্ছে। শ্রীকৃষ্ণর হাতে রথের চাকা এবং সামনে ভীষ্ম পিতামহ। এখানে বধ হয়ে রয়েছেন অনেক যোদ্ধা। এই দৃশ্য কোনো সময় ঘটেছিল দাপর যুগে, কুরুক্ষেত্রের যুদ্ধে এই দৃশ্য বর্ণন করা হয়েছে মহাভারতে। এই দৃশ্যে একটা কাহিনী আছে। সামনে নিচে দেখছেন এক থালায় কলা, এবং এখানে ইনি হচ্ছেন বিদুর পত্নী, এবং এই বিদুর পত্নী ওনার হাতে কলার চোকলা, এবং উনি
কলাটা বের করে নিয়ে চোখলা হাতে দিয়েছেন শ্রীকৃষ্ণের, এবং শ্রীকৃষ্ণ বিদুরের আতিথ্য স্বীকার করেছিলেন। এখানে দেখতে পাচ্ছেন বিদুরকে। বিদুর আপনারা জানেন কুরুবংশের মহামন্ত্রী, এবং তিনি যখন কৃষ্ণ দূত হয়ে গিয়েছিলেন ওনাকে দুর্যোধন তাড়িয়ে দিয়েছিলেন, এবং তারপর বিদুর তার বাড়িতে ওনাকে ঠাঁই দেন, এবং সেই বিদুর পত্নী কলা ছাড়িয়ে দিচ্ছেন এবং ভুলেই গেছেন কৃষ্ণকে দেখে এত সম্মোহিত হয়েছেন যে কলা না দিয়ে ছাড়িয়ে চোকলাটা দিয়েছেন, এবং প্রেমপূর্বক সেই চোকলাই শ্রীকৃষ্ণ সেবন করেছেন। কি লীলা! এটাও এক কৃষ্ণের লীলা বললেই চলে। আমি কিন্তু এখনো অবধি বুঝতে পারছি না যে আপনারা ভিডিওটাকে পছন্দ করতে পারছেন কি না, আপনারা লাইক করছেন না, তাই আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে লাইক করে দিন, এবং আগামী শৃঙ্খলায় যা দেখাবো এটাও বেশ আশ্চর্যজনক এবং খুব জানার জিনিস। সামনে দেখুন, এখানে নারায়ণের যতগুলো অবতার, সব অবতার এখানে অবস্থিত রয়েছেন। এখানে রয়েছেন মৎস্যরূপে, তারপরে এখানে বরাহ রূপ, তারপরে নরসিংহ, আর নরসিংহের ঠিক পরে এখানে বামন অবতার, আর তারপরে হচ্ছে পরশুরাম। পরশুরামের পরে এখানে শ্রীরাম ধনুষ এবং তীর নিয়ে, আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ। এখানে কল্কি অবতার, এই সেই কল্কি অবতার এই রূপে, শ্রীকৃষ্ণেরই সেই রূপ কল্কি অবতার। সেই সাদা ঘোড়ায় কল্কি আবির্ভাব হবেন, কলির শেষ, কল্কি আরম্ভ হবে। এটা হলো সাক্ষী গোপালের সেই লীলা, গোপালের সেই লীলা, সাক্ষী গোপাল বলা হয় সেই বৃন্দাবনের সেই দৃশ্য। এখানে দেখুন সুদামা, আর সেই দৃশ্য যেই কৃষ্ণ সাক্ষী দিয়েছেন যে তিনি এখানে কোনো সময় এসেছিলেন, এবং এই দৃশ্যটাকে বলা হয় সাক্ষী গোপাল। এই সেই নিম্ব বৃক্ষ, এবং এখানে হচ্ছেন সেই শ্রী গোপাল, এবং ব্রাহ্মণ ভোজন করাচ্ছেন উনি এখানে, এবং সুদর্শন চক্রের এখানেই স্থাপনা হয়েছিল। এখানে প্রভু জ্ঞান দিয়েছিলেন, এবং জ্ঞান কাদের দিয়েছিলেন? অজ্ঞানীদের। এই এখানে যারা অজ্ঞান, যাদের কোনো জ্ঞান নেই, এবং এই জ্ঞান চেতনা বোধ ওনারা পেয়েছেন, এবং শ্রী প্রভু এখানে জ্ঞান অর্জন করিয়েছিলেন এই অজ্ঞানীদের, যাদের কোনো বোধ, কোনো চেতনা, কোনো কিছুই ছিল না। নমো নারায়ণ। এখানে দৃশ্য দেখানো হচ্ছে নিম্বার্ক দেব, উনি শ্রীকৃষ্ণ এবং রাধা দুজনকেই কোলে বসিয়ে আরাধনা করছেন। নিম্বার্ক সম্প্রদায়ের গুরুদেব এখানে মা ভগবতী বৈষ্ণব দেবীর আরাধনা করে উনি ওনার থেকে দীক্ষা পেয়েছেন, সেই দৃশ্য। দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন আপনি শ্রীকৃষ্ণ, আর এখানে এক ঋষি, এবং ঋষি হচ্ছেন চিন্তামণি, এবং শ্রী চতুর চিন্তামণি ওনার জটা গাছের ডালে আটকে গেছেন, এবং শ্রীকৃষ্ণ সেটা ছাড়িয়ে দিচ্ছেন। এও এক দৃশ্য। পুরাণে কত কি আছে জানতে পারলে অনেক জ্ঞান আছে। এখানে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে আচার্য শিষ্যকে আজ্ঞা দিয়েছেন যে তুমি নদীতে ঝাঁপ দাও। আজ্ঞা পালন করার জন্যে নদীতে উনি ঝাঁপ দিয়েছেন, কিন্তু ঝাঁপ দেওয়ার পরেই গুরুদেব অনেক দূর থেকে হাত বাড়িয়ে ওনার চুলের মুঠি ধরে ওনাকে উদ্ধার করেছেন
নদীর থেকে। এই সেই দৃশ্য। এই দৃশ্যটা দেখে আমি ঠিক বুঝতে পারিনি যে এখানে কি বলতে চাইছিলেন। এখানে কোনো অলৌকিক ঘটনা সম্বন্ধেই কিছু একটা লেখা থাকবে, বা তাই পড়তে হলো। এখানে আপনারাও পড়ুন। এখানে শ্রী শ্রী বাবাজি মহারাজজি, ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা, যোগ শক্তি দ্বারা চলমান ট্রেন থামিয়ে দেন। ও, সেরকমই একটা অলৌকিক ব্যাপার মনে হয়েছে এখানে। এবার দেখাই মা দুর্গা, এই বিশাল বিরাট রূপ মা দুর্গার। এই দৃশ্য দুর্লভ। তারপরেই হচ্ছে গণেশ বাবাজি, বিশাল বিশাল। তারপরে হনুমান, এখানে রয়েছেন হনুমানজি। আর তারপরে সন্ত নিম্বার্কাচার্য এখানে সারি সারি দাঁড়িয়ে রয়েছেন। আরেকবার দেখুন, এখানে হনুমানজি, গণেশ, মা দুর্গা। আর তারপরে এখানে রামদাস কাঠিয়া বাবা, উনি আছেন। সনাতন সমাজে ওনাদের অনেক বড় যোগদান রয়েছে। মন্দির পরিসরের সম্পূর্ণ দর্শন আপনাদেরকে করিয়ে দিয়েছি। এখনও কমপ্লিট হয়নি, কারণ এখনও এটা শেষ করতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। এবং এরপর আবার আসবো, আবার একবার ঘুরে আপনাদের দর্শন করাবো। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, লাইক করে থাকেন, আর যদি লাইক না করে থাকেন, দয়া করে আবার একবার লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই যে এখানে হরিকীর্তন হচ্ছে এবং সাধনা চলছে, এবং যারা যারা ভক্তগণ এই ওপরে এখানে সাধনা করেন, সেটাই আওয়াজ হচ্ছে পেছনে, এবং নাম কীর্তন ইত্যাদি চলছে। এখানে শ্রীকৃষ্ণের সেই জন্মের পর বাসুদেব নিয়ে চলে যাচ্ছেন নন্দের বাড়ি। বালগোপালই সেই নারায়ণ, সেই দৃশ্যই দেখাচ্ছেন এখানে নন্দ এবং যশোদাকে। অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে, একবারে শেষ হবে না। এবং চলুন এখানেও। এবার এখানে দেখুন কি দেখা যাচ্ছে, এই 4টে ঘোড়া, এবং এই ঘোড়া এখানে রথ টানছেন কে? এটা প্রভু রামদাস এখানে। এবং এই যে সেই দৃশ্য, বাহ! এটা সেই বৃন্দাবনের দৃশ্য এখানে ওনারা তুলে ধরেছেন। তো কুশবাবু, আজকে আমাদের দ্বিতীয় পর্বের যে পিকনিক, এই পিকনিকটা কেমন লাগলো? ভালো লেগেছে। হ্যাঁ, কি কি দেখলেন? সব কিছু। হ্যাঁ, সব কিছু মানে কৃষ্ণ ঠাকুর, নারায়ণ, রাধা, গরু, আর আরো অনেক কিছু। আর কি কি দেখেছেন? রাম, সীতা, লক্ষ্মণ, আর মোট কথা হচ্ছে ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো লেগেছে। আচ্ছা, এখানে আমাদের পেছনে কি দেখা যাচ্ছে? ঠাকুর। হ্যাঁ, ঠাকুর। কি ঠাকুর? সব ঠাকুর। এই স্ক্রিনে দেখে বলুন কোন ঠাকুর? কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুর। এই যে, তো মোট কথা হচ্ছে যে আজকের পিকনিক ভালো হয়েছে। এবার এখান থেকে আমরা কিন্তু অনেক কষ্টে এই অবধি পৌঁছেছিলাম। এবার আগামী পর্বে আমরা চলে যাব এবার গেট থেকে বেরিয়ে, এবং এই গেট, এখান থেকে বেরিয়ে চলে যাব। আবার আমরা টোটো ধরবো, জয় ভোলে। এই গেটে
একদম মানে প্রহরীর মতন দাঁড়িয়ে রয়েছেন ভোলে বাবা। উনি এখানে সবার রক্ষা করছেন। এবং চলুন আমরাও চলি। এই যে গেটের থেকে বাইরে বেরিয়ে গেলাম, এক্সিট। এইবার গেটের একদম বাইরে কাটিয়া বাবা ঘুরে এবার আড়িয়াদহ ফেরিঘাট চললাম আমরা ফেরিতে। এটাও কিন্তু কোনো কারণ নেই, এমনি এই গঙ্গার ওপরে আমরা এবার চললাম। ফেরিতে উঠতে হবে, তাই ফেরিতে উঠছি, তাই তো? হ্যাঁ, ফেরিতে উঠতে মজা লাগে তো? হ্যাঁ, খুব ভালো। আবার সেই কুশবাবু বসে পড়েছেন, অনেকটাই হাঁটিয়েছি। এবং এখানে একটা ছোট্ট বোট আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ছোট্ট বোট। এটা যদি খুলতে পারা যেত তাহলে এই বোটে করে আমরা অনেক দূর চলে যেতাম। এই হলো আড়িয়াদহ সেই ঘাট। এখানে এই সামনে হচ্ছে টিকিট ঘর। এই টিকিট ঘর থেকে এইভাবে এসে আমরা এখন এই ব্যারেজের উপরে বসে রয়েছি, এই বার্জ। আর সামনে ওপারে যাব আমরা উত্তরপাড়া। কেন যাচ্ছি? না, কোনো কারণ নেই, এমনি ফেরিতে উঠতে হবে, তাই আমরা যাচ্ছি। ওপারটা হচ্ছে এই ওপারটা, এটা হলো উত্তরপাড়া। আমাদের বোট জলধর, এই বোট চলে এসছে এবং এই বোটটা ডাঙায় যেই আসবে আমরা লাফ দিয়ে উঠে পড়ব। ও যাত্রী তো নেই, কয়েকটা মাত্র, তাই কি না মনে হচ্ছে? আছে, অনেক আছে। বই যে উঠে বসেছিল, এবার উঠলো। এই হলো সেই যাত্রীগণ। এতে আবার মোটরসাইকেল, টোটো বলতে ভুল, সাইকেল আর মোটরসাইকেল এই দুটোই ওঠানো হয়। 10 টাকা ভাড়া নিলে মোটরসাইকেল এতে তোলা যায়। ড্রাইভার বাবু এখানে বসেন। এই যে ডাঙায় লেগে গেল, বাহ। এবার আমরা লাফ দিয়ে উঠে পড়বো। এখানে কিন্তু ভৈরব চলে এসছে, এই যে ডাঙায়। ও অভ্যস্ত, এখানে জলে পড়বেও না এবং ও সব জানে, এখানকার রাস্তাঘাট সমস্ত কিছু জানে। এই যে সাবধানে চলো। এই যে লোকজন, যাত্রী সকলে এইখানে নিচের পা দেখে খুব সাবধানে চলো, পা রাখো। হ্যাঁ, এই যে কুশ উঠে গেছে। এইবার আমি কিন্তু নিচে যাচ্ছি না, এই সেই নিচে কুশ চলে গেল, আমি উপরেই থাকবো। এখানে এই বাইক এখানে নামানো হচ্ছে। এখানে যাবে? আচ্ছা, বাইক নামানো হবে। এই যে বাইক নামানো হচ্ছে। এই যে এইভাবে বাইকটা এখান থেকে নেমে চলে গেল। আর তারপর কিছুক্ষণ আগে দেখলাম এখানে আমাদের বোটের উপরে কুকুর ঢুকে পড়েছে এবং এরা অভ্যস্ত, এরা যায়, এইভাবেই যায়। হাসির কি আছে? হ্যাঁ, দাঁত একেবারে পুরো খেলিয়ে কিরকম, আহা, বাহ। আমরা কিন্তু বোটে বসে আছি এখন, এইভাবে। এই যে দেখছেন আপনারা আমাদের এই বোট, এবং এই বোটটা আমাদের নিয়ে যাবে উত্তরপাড়া। উত্তরপাড়া কোথায়? এই যে লাইট দেখছেন, এই আমার পেছনে অনেক দূরে, এটা হলো উত্তরপাড়া। এবং এই উত্তরপাড়ায় গিয়ে আমরা কি করব? আমরা কিছুই করব না, ওখান থেকে আবার টিকিট কেটে ফেরত চলে আসব। কেন যাচ্ছি? কোনো উদ্দেশ্য নেই, বোটে উঠতে হবে। তাই আমরা বোটে খুব কম উঠে থাকি, তাই আমরা উত্তরপাড়া যাচ্ছি। এই যে সামনে একটা মোটরসাইকেল আসছে এবং এই মোটরসাইকেলটা এই আমাদের বোটে উঠে যাবে। এই যে এইবার এই যে উঠলো। আমাদের বোট কিন্তু আরম্ভ হয়ে গেছে। এই যে লাল আর সবুজ লাইট জ্বলছে, এই ইন্ডিকেশন, ইঞ্জিন অন। এবার এই হাফ প্যান্টে যে কর্মচারী ঘুরে বেড়াচ্ছেন, ইনি হলেন যিনি দড়ি খুলে দিয়েছেন। এবার আমাদের বোট এই যে এগোচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে। আমরা ক্রমশ
পাড়ের থেকে দূরে চলে যাচ্ছি। এই যে এটা হলো আরিয়াদহ সেই ঘাট। এখানে প্রচুর প্রচুর মন্দির আছে। এই ঘাটে যা আপনি লাইট দেখছেন সকল লাইটগুলোই কোনো না কোনো মন্দিরের। আর আমরা সেই ওখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন দূরে, এখান থেকেই আমরা এই অবধি এসছি হেঁটে। এটা হলো কাঠিয়া বাবা মন্দির কিংবা আশ্রম। এবং এইবার আমরা চললাম আমাদের বোটে করে কোথায়? উত্তরপাড়া। এই পেছনে উত্তরপাড়া, বেশি দূর নয়। এই সেই উত্তরপাড়া ফেরিঘাট চলে এসছে। এবার আমরা এখানে নেমে সোজা দৌড়বো টিকিট কাটতে। টিকিট কেটে আবার এই লঞ্চগুলোতে, এই যে এখানে দুটো লঞ্চ আছে দাঁড়িয়ে, এতে আবার উঠে পড়ব। এখানে দেখি কোনো যাত্রী দেখতে পাচ্ছি না এখন অবধি। লঞ্চটা কখন ছাড়বে তা জানি না। এটা হলো সেই অটো স্ট্যান্ড যেখান থেকে আমরা স্টার্ট দিয়েছিলাম আরিয়াদহর জন্যে। সেখানেই এসে পৌঁছে গেছি, টেরাবেঁকা রাস্তা। আর তারপরে আমার পেছনে এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে, এটা হলো স্কাইবক। এবং এই স্কাইবক দিয়ে আমরা চলে যাবো সোজা দক্ষিণেশ্বর। এবং মেট্রো আমাদের সামনে। এই চলে এসেছি আবার দক্ষিণেশ্বরের স্টেশন। এবার মেট্রো ধরে আমরা আসবো বাড়ি। আমাদের এই জার্নি, আজকের পর্ব এখানেই শেষ। বাবু, আপনাকে জিজ্ঞাসা করার হয়নি যে আপনি কেমন, এখানে দেখে আমার ক্যামেরার দিকে দেখে কথা বলুন। কেমন লাগলো আজকের পিকনিক? ভালো। কি কি দেখলেন? লঙ্কা মন্দির। মন্দির। আচ্ছা, বেশ। এবার মেট্রো করে আমরা আবার বাড়ি ফিরছি। আজকের যাত্রা শেষ। এখানেই প্ল্যাটফর্মে বসে আছি। ট্রেনটা সবে প্ল্যাটফর্মে ঢুকলাম আর ট্রেনটা মিস করলাম। ট্রেন চলে গেল। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে। এবার লোকজন, প্যাসেঞ্জার যখন নামবে আমরা উঠবো এতে। ট্রেনের সবে জায়গায় জায়গা, একটা প্যাসেঞ্জার নেই। আমি আর পুষ আমরা দুজন। আমাদের পিকনিক শেষ। আমাদের কিন্তু খাওয়া শেষ হয়নি। খাওয়া খেতে হবে তো? আচ্ছা, খেতে হবে। এরপরে খাওয়া না হলে আমাদের পুরো পিকনিক শেষ হয় না। আজকে আমরা মন্দির দেখেছি, নানা রকম জায়গা দেখেছি, ট্রেনে গেছি, অটো, টোটো, তারপরে ফেরিঘাট। কোন ফেরিঘাট? আরিয়াদহ ফেরিঘাট। ওপারে কোথায় গেলাম? উত্তরপাড়ায় গিয়ে আবার ফিরলাম। যাক, শেষমেশ ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমরা প্রস্থান করলাম। আমরা পৌঁছবো গিয়ে দমদম।